সূরা ফাতিহার একটা ফজিলত আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে আরবদের একটা কাবিলার পাশে সফর বিরতি গ্রহণ করেছেন এবং তাদেরকে ওই যে কাবিলার পাশে বিরতি গ্রহণ করেছেন সে কাবিলার কাছে তারা মেহমানদারি তার আবেদন জানালো সাহাবায়ে কেরাম। ফাআবাউ আন ইউদাইফুহুম, তো ওই কবিলার লোকেরা সাহাবীদেরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জ্ঞাপন করে যে আমরা তোমাকে মেহমানদারি করাবো না। ফালুদিগা সাইয়্যিদু যালিকাল কওম, তো ওই কওমের যে সরদার ওকে সাপে কামড় দিল এবং ওই কওমের যারা ডাক্তার ছিল ওরা ওদের অনুযায়ী যত রকমের ঝাড় ফুঁক চেষ্টা চিকিৎসা তো সব করলো, কিন্তু কোনো চিকিৎসা কোনো কাজে আসলো না। তখন ওদের মধ্যে থেকে কিছু কিছু লোক বলল যে আমাদের পাশে যে সালেহিনরা, ওদেরকে দেখে মনে হচ্ছে, ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে, আমরা তাদেরকে গিয়ে বলি যে তোমাদের মাঝে কি কেউ আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করতে পারবে। তখন তারা সাহাবীদের কাছে এসে বলছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, তোমাদের কেউ কে আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করবে। তখন সাহাবীদের মাঝে একজন বলছে আমি তোমাদের সর্দারের চিকিৎসা করব, কিন্তু আল্লাহে ইন্নানা ইস্তাদাফনাকুম, আমরা তোমাদের কাছে মেহমানদারিতার ফরিয়াদ জানিয়েছিলাম শুরুতে, তো তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করেছিলে, তো তোমরা যদি আমাদেরকে মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। তখন তারা রাজি হলো যে ঠিক আছে, আমরা তোমাদেরকে একটা ছাগলের পাল প্রদান করব মেহমানদারি করানোর জন্য, তোমরা আমাদের সর্দারের চিকিৎসা করো। তখন একজন সাহাবী ফান্তালাকা ইয়াতফিলু আলাইহি ওয়া ইয়াকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন একজন সাহাবী ওদের সর্দারের কাছে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে লাগলো। পড়ে আর থু করে যে জায়গায় সাপের কামড় দিয়েছে ওই জায়গায় থুতু দেয়। তো কয়বার পড়লো এই কথা হাদিসে উল্লেখ নাই। তো পড়তে পড়তে এক সময় ওই থুতু দিতে দিতে এক সময় ওদের সর্দার সুস্থ হয়ে গেল। এই যে হেঁটে বেড়াচ্ছে যেন তার কোনো কিছুই হয়নি। তো কি বুঝতে পারলেন এই হাদিস থেকে যে সূরা ফাতিহা কি করতে পারে? সূরা ফাতিহা কি করতে পারে? আরোগ্য প্রদান করতে পারে। সাপে যদি কামড়ায় তো সাপের বিষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে কে? সূরা ফাতিহা।